সিসিটিভি ফুটেজতে 2031 আগস্ট লাইতুর 3:30 নাগাদ আমেরিকান নাগরিক সাদমান তে একা একা সামনের মিকা আড়িজার তার সামনে ট্রাক আইলি তে হঠাৎ করে ট্রাকের সামনেই চলে যাবি। তবে তার পরিবারের দাবি ইবাব হত্যাই আছে। গত হাল্লাইতুর 3:30টার সময় নগরের কুলসি এলাকাত ইউএস পাসপোর্টধারী একজন নাগরিক নাম বলতে সাদমান তে ট্রাক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। তার পরিবার স্বজনল কিন্তু এটা আছে কীভাবে তার মৃত্যু হয় তার মুখুত্তনার একটু প্রথমত উনি লই। সাদমানের আপনি কি হন? সাদমান হচ্ছে আমার মামাতো ভাই। ও হিলবিতে গেছিল ওর মামার বাসায়। এখন আমরা সবাই একসাথে যাওয়ার কথা ছিল, ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল। এখন ও 1 ঘন্টা যখন লেট করে ফেলছে, এখন ওর আম্মা বলতেছে আমার ছেলে এখন আসে নাই, এখন আমার ছেলেকে সবাই খোঁজার জন্য। তো আমরা সবাই বের হয়ে গেছি। আমরা যে যার মতো প্রায় 1-1.5 ঘন্টা আমরা আপনার হিলবিতে গেলাম। হিলবিতে ফুটেজ চেক করলাম। ওখানে চেক করার পর কোনো ধরনের পাচ্ছি না। লাস্টে ফুটেজে একটা সিএনজিতে দেখছি। ওই ক্লিপসটা নিয়ে আমরা বাসের স্থানে যোগাযোগ করছি। তো বাসের স্থানে ইনফর্ম করার পর বাসের স্থান থেকে আমাদের কোনো ধরনের সাপোর্ট দেওয়া হয় নাই ইনস্ট্যান্ট। ওরা বলছে যে আপনারা একটু ওয়েট করেন। আমরা বলছি আমরা জিডি করবো। ওরা বলছে এখন জিডি করিয়েন না বা মামলা করিয়েন না, আপনারা একটু ওয়েট করেন। আমি বলতেছি ওই ছেলে হচ্ছে ওদেরকে আমরা পাসপোর্ট দেখাইছি, হ্যাঁ ইউএস পাসপোর্ট দেখাইছি। ও হচ্ছে ওর ইউএস পাসপোর্ট আছে। ও 15 দিন হয়েছে আসছে, ও 3-4 দিন পর চলে যাবে। আমরা বললাম যে ও যেহেতু বাংলা বলতে পারে কিন্তু বাংলাদেশে পড়তে পারে না, তো এরকম একটা প্রবলেমের মধ্যে আপনারা আমাদেরকে একটা ইনস্ট্যান্ট সাপোর্ট দেন যাতে করে আমরা ওকে ফাইন্ড আউট করতে পারি। ওনারা কিন্তু আমাদের ওই ধরনের কোনো সাপোর্ট দেয় নাই। এরপর আমরা ব্রিগেডিয়ারের কাছে গেলাম ওয়াসাতে। তো ওখানে যিনি সেনা অফিসার ছিল উনি বলছে যে আপনারা এটা আমাদের কাছে ওই ধরনের মেকানিজমগুলো নাই, আপনারা একটু পুলিশকে প্রেশার ক্রিয়েট করেন বা পুলিশকে একটু বোঝান বিষয়টা। সিসিটিভি ফুটেজ দেখে আপনার কি মনে হচ্ছে, কি হতে পারে? সিসিটিভি ফুটেজ সেটা আসলে ইনভেস্টিগেশনে বলতে পারবে। সুবাদ পরের দিন চলে যাওয়ার কথা, টিকিট করা আছে অলরেডি। গতকালকে ঘটনা, গতকালকে সকালে নিখোঁজ। আমরা ডেথ বডি পাইছি আপনার যে গাড়ি তাকে চাপা দিল তা সেটার কোনো সন্ধান পেয়েছেন কিংবা গাড়িটা আটক করতে পেরেছেন না? ওটা এখন চলছে, ওটা আমরা এখনো পর্যন্ত ওটা ফাইন্ড আউট করতে পারি নাই। না, আমরা চাই যে এটা একটা সুষ্ঠু তদন্ত হোক। সুষ্ঠু তদন্ত যেই অপরাধ করছে তবে যেই হোক সুষ্ঠু তদন্ত হয়ে বিচারের আওতায় নেওয়া হোক। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি।